আর তো নয় বেশি দিন, মিলব সবাই যুগলের মেলাতে। দীর্ঘ 1 বছরের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। মাঘ থেকে ফাল্গুন, চৈত্র থেকে বৈশাখ, অপেক্ষায় থাকি সবাই কবে আসবে জ্যৈষ্ঠ মাস। আর জ্যৈষ্ঠ মাস মানে জামাই ষষ্ঠীর নদিয়ার আরংঘাটার যুগল কিশোরের মেলা। আর 5টা দিনের অপেক্ষা, তারপরেই অপেক্ষার অবসান ঘটিয়ে যুগল কিশোর মন্দির জুড়ে শুরু হয়ে যাবে 1 মাস ব্যাপী যুগল মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই বহু মানুষ ভিড় জমায় এই মেলাতে। মহিলাদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে, এই জ্যৈষ্ঠ মাসের মেলাতে এসে যুগল কিশোর মন্দিরে রাধাকৃষ্ণের চরণ দর্শন করে পুজো দিলে এ জন্মে এমনকি পরের জন্মেও বৈধব্য দশা ভোগ করতে হয় না। তাই এই মেলার মহিলাদের আগমনই বেশি দেখা যায়। এছাড়াও মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় যুগল মন্দির পুজো দিয়ে জামাই ষষ্ঠী পালন করেন শাশুড়িরা। তাই তো অনেকেই মেলাকে জামাই ষষ্ঠীর মেলাও বলে থাকেন। কথিত আছে মন্দিরের সামনের বকুল গাছের ঢিলা বাঁধলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। জামাই ষষ্ঠীর দিন এই গাছের গোড়াতেই শাশুড়িরা পুজো দেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সেই ঐতিহ্যমণ্ডিত প্রাচীন মেলার আয়োজন চলছে সারা মাঠ জুড়ে। নাগরদোলা থেকেই ব্রেক ড্যান্স, ড্রাগন থেকে হেলিকপ্টার, যুদ্ধকালীন তৎপরতায় সব কিছুই সেটিং করার কাজ চলছে নাওয়া খাওয়া ভুলে। মেলার দোকানদারদের বিশ্বাস, জামাই ষষ্ঠীর 2 দিন আগেই পুরোপুরি রূপ পেয়ে যাবে এই যুগল মেলার। শুধু শাশুড়িরাই নয়, এই মেলা শুরুর অপেক্ষায় দিন গুনছে আপামর রাজ্যবাসী। যুগল মেলা মানে তো শুধু কেনাকাটা বা পূজা অর্চনা নয়, মেলা মানে এক পলকের একটু দেখা আর নতুন প্রেমে পড়া। অবশ্যই হবে, রেডি তো হবেই। এখন যেহেতু মেলা চলছে একটা জায়গায়, বিন্নগরে মেলা চলছে, বিন্নগর মেলা শেষ হয়ে গেছে, ওই মেলা ঢুকলে এটা শুরু হয়ে যাবে অলরেডি। মোটামুটি জামাই ষষ্ঠীর 2 দিন আগের থেকে মেলা পুরোপুরি চালু হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগে যে বৃষ্টি বাদল হচ্ছে তার জন্য কোনো অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে? হ্যাঁ, এটা তো এফেক্ট পড়বে একটু। যারা কাজ করছে, মাল খুলছে, মালটা রোদের জন্য মালটা খুলতে পারছে না, এদের তো প্রবলেম হবে। সেটা মোটামুটি মেলা শুরু কবে থেকে হচ্ছে? জামাই ষষ্ঠীর 2 দিন আগের থেকে শুরু হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার কেমন জনসংখ্যা হতে পারে মেলায়? ভিড় তো এখানে স্বাভাবিক হয়, অস্বাভাবিক ভিড়ই হয়। যুগল কিশোর মন্দির বলে কথা, অনেক পুরনো ঐতিহ্য। এটা তো কৃষ্ণচন্দ্র রাজার মেলা, সবাই জানে এটা। বহু দূর থেকে লোক আসে, সমাগম তো হবেই। আর মেন যে মেলাটা সেটা সংক্রান্তি উপলক্ষে, তখন তো বহুত লোকের সমাগম। সারা রাত একটা দিন, বছরে একটা দিনই মন্দিরটা খোলা থাকে, সেটা সংক্রান্তি। এটা যুগল কিশোরের ঐতিহ্য, সারা বছর ধরে এটা হয়ে আসছে রীতি রেওয়াজ। মানুষ একটা কথাই বলবো, আপনারা যারা মেলা দেখেছেন এবং যারা দেখেননি তারাও আসুন। আমরা চাই যে মেলাটা আরও ভিড় হোক, এটাই চাই। আরংঘাটা থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আরং নিউজ নদিয়া।